কয় প্রকার মানুষকে প্রশ্ন করা হবে না। এক নাম্বার হলো শহীদ। আল্লাহর রাস্তায় যারা নিজের জান কুরবান করে দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়। দ্বীনের পথে নিজের জান কুরবান করেছেন যিনি, তিনি হলেন শহীদ। উহুদের প্রান্তরে দ্বীনের জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য যারা অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছিলেন তারা হলেন শহীদ। হুনাইনের যুদ্ধে যারা অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তাদেরকে বলা হয় শহীদ। এইরকম শহীদ যারা হবে, দ্বীনের জন্য জান কোরবান করে দিবে, মারা যাবে, আল্লাহর জন্য নিজের জান কোরবান করে দিবে যারা শহীদ, ওই সমস্ত শহীদদেরকে যখন কবরে শোয়ানো হবে, কবরের ভিতরে তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না, বিনা প্রশ্নে তাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়া হবে। শাহাদতের তামান্না দিলে আছে না নাই? যদি না থাকে তুমি মুনাফিক। শাহাদতের তামান্না দিলে না থাকলে মুনাফিক, মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। শাহাদতের তামান্না থাকতে হবে। শহীদ হওয়ার সুযোগ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দিলের ভিতরে তামান্না থাকতে হবে, শাহাদতের তামান্না থাকতে হবে। এটা হলো সত্যিকার মুসলমানের আলামত। আমাকে যদি ধর্মের জন্য মরতে হয় আমি মরে যাব, যদি দিন রক্ষার জন্য নিজের জান কোরবান করতে হয় আমি জান কোরবান করে দেব, সেটাকে বলা হয় শাহাদতের তামান্না। এই তামান্নাটা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, সেই কারণে আজ আমাদের ইসলামের শক্তি কমে গেছে। সংখ্যায় কম ছিল মুসলমান, কিন্তু শাহাদতের তামান্না ছিল। কাফেররা মুসলমানের নাম শুনলে থরথর করে কাঁপত, কারণ তারা তো মারতে আসবে না, মরতে আসবে। মরার আগে যেই কয়জনকে পাবে কচু কাটা করবে, সেই জন্য মূলত মুসলমানদেরকে কাফেররা তখনও ভয় পাইতো, এখনো কিন্তু কিছু কিছু পায়। শাহাদতের তামান্না অন্তরে থাকলে পরে সাচ্চা মুসলমান, না থাকলে আপনি মুনাফিক। বুঝাইতে পারছি কথাটা? এই জায়গাতে আমরা পিছিয়ে রয়েছি। আফগানিস্তানের লোকজন এই জায়গাতে আগায়, ঠিক আছে না? যেই কারণে সারা বিশ্বকে টক্কর দিয়ে এখন উন্নত কান্ট্রি বানাইছে। কয়দিন হয়েছে এরা ক্ষমতা দখল করছে, তাদের মুদ্রার মান আমেরিকার পিছনে ফালাইয়া দেওয়ার উপক্রম হয়েছে ইতিমধ্যে। দেশটা উন্নত হয়েছে না আফগানিস্তান? কি একদম বাঙ্গা চূড়া দেশ, ধ্বংস করে ফেলছিল, বোমা ফালাইতে ফালাইতে তামা বানায় ফেলছিল। এই দেশটা এখন বিশ্বের অন্যতম দেশ হিসাবে মাথা ছাড়া দিয়ে উঠে দাঁড়াইছে। কারণ এদের ভিতরে শাহাদতের তামান্না আছে যে আমরা তোদেরকে বেড়াগিরি করতে দিব না, ইসলামের বিরুদ্ধাচরণ করতে দিব না, আইবে কচুকাটা করবো, যতদিন জান আছে ততদিন তোদের বিরুদ্ধে লড়বো। এই যে একটা তামান্না তাদের ভিতরে আছে, এটা আমাদের ভিতরে তুলনামূলক একটু কম। মনে রাখবেন, শহীদ যারা আল্লাহর রাস্তায় মারা যাবে, দ্বীনের রাস্তায় মারা যাবে, তাদের কবরে প্রশ্নই হবে না। তো আবার সহজ না কঠিন, এটা তো পরের কথা, ঠিক না? ঠিক, প্রশ্নই করা হবে না। শাহাদতের তামান্না থাকবে তো? হ্যাঁ, শাহাদতের তামান্না না থাকলে আমরা দুর্বল ভাববে। আল্লামা ইকবালে তো বহু আগেই কথা বলে গেছেন, শেরকে शेर में बिल्ली खेल रही, शेर के शेर में बिल्ली खेल रही, मुसलमान का है बदनसीब, शहादत की तमन्ना मर गई, तस्बीह के दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বললেন, আজ তো বাঘের মাথায় বিড়ালে উঠে খেলতেছে, বাঘের মাথায় তো বিড়াল ওঠার কথা না, সাহস পাইল কোথায় থেকে? আজ বাঘের মাথায় বিড়াল খেলতেছে। শের কে শের মে বিল্লি খেল রহি, মুসলমান কা হে বদনসিব। এটা হলো মুসলমানদের জন্য বড় বদনসিব। শাহাদত কি তমন্না মর গই,
মুসলমানদের ভিতর থেকে শাহাদতের তামান্না মরে গেছে, শাহাদতের আরজু আকাঙ্ক্ষা মরে গেছে। কি করতেছে মুসলমান? তাসবিহ কে দানো মে জান্নাত ঢুঁড় রহি। মুসলমান শুধু তাসবির দানার মধ্যে জান্নাত খুঁজতেছে। ঠিক না? ঠিক। মনে করে সুবহানাল্লাহ 100 বার বললেই বুঝি জান্নাতে চলে যাবে। সামনে অনিয়ম হবে, কিছুই বলবে না, সুবহানাল্লাহ বলে জবাব দিয়ে দিবে। সামনে অন্যায় হবে, অবিচার হবে, গান হবে, বাজনা হবে, নাচানাচি হবে, ফারাফারি হবে, অনেক কিছু হবে, সমস্যা নাই, হাতের টায়ারা করো, কোনো বাধা দিবে না। শুধু তসবিহ পড়বে, তসবিহ পড়বে। গান বাজনা হবে, পুরুষের মধ্যে নাচানাচি হবে, মাজারের মধ্যে সেজদা চলবে। মুসলমান কিছুই বলবে না, তারা শুধু বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, মুসলমানের যখন এই দুর্দশা আসবে, মুসলমান যখন বিড়ালের মতো হয়ে যাবে, তাদের মাথার মধ্যে বিড়াল খেলবে, তখন মুসলমানরা হতভাগা বলে পরিচিত হবে। বিজয় কোনোদিন মুসলমানদের চোখে পড়বে না। শাহাদতের তামান্না অন্তরে রাখতে হবে। বলি বাবা, যদি প্রয়োজন হয় আমাদের যুদ্ধ করা লাগে, আমাদের দেশ রক্ষার জন্য যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, ধর্ম রক্ষা করার জন্য যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, করতে রাজি আছি না নাই? বাবা এখনই কিন্তু লাল চক্ষু দেখাইতে আছে, লাল চক্ষু। 5 মিনিটে বাংলাদেশ দখল করে ফেলবে। আমার দেশের স্বাধীনতা এমনি আসে নাই। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের বিরুদ্ধে 5 মিনিটে দখল করবে হুমকি আমরা মেনে নিতে পারি না। যেদিন তারা আমাদের বর্ডারে এসে হুমকি দিবে, আক্রমণ করতে আসবে, রক্ত চক্ষুর দিকে তাকাবো না, চোখ উপড়ে ফেলবো, এই তামান্না থাকতে হবে। যে হাতে বাংলাদেশের মাটিকে টাচ করবে, সে হাত ভেঙ্গে গুঁড়া করে দেওয়ার তামান্না রাখতে হবে। যেই পায়ে বাংলাদেশে ঢুকার জন্য অপচেষ্টা চালাবে, সে পা ভেঙ্গে গুঁড়া করে দিতে হবে, সে তামান্না রাখতে হবে। যদি না রাখেন আপনি মুনাফিক। বুঝাইতে পারছি কথাটা? কথা এই দিকে যাইতেছে কেউ? কয় প্রকার মানুষের কবরে প্রশ্ন হবে না? 1 নম্বর শহীদ, মরতে রাজি আছনি? দেশের তোরে লড়বো, দেশের তোরে মরবো, ঠিক আছে না? অনেক কষ্ট করে বাপ চাচারা দেশ স্বাধীন করে থুয়ে গেছে, আর তোমরা 5 মিনিটে দখল করে লাইবা। আড্ডি গুঁড়ে করে লাম। কে কোন সাহস আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝা গেছে বাঙালি পারবে ইনশাআল্লাহ। আসলে তো বাঙালি সাহসী জাতি, অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করছে। ও ইদানিং তো আরেকবার স্বাধীন হয়েছে। এটা তো স্বাধীনতাও, এটা স্বাধীনতা না, আরেকটা স্বাধীনতা। আচ্ছা, আমি 7 প্রকার কইতে কইতে তো পরে 9টা বাজ্য হয়ে যাবো। টাইম তো আমার 9টার পরে তো আমার কথা বলবেন। ঢাকার হজরত চলে আসছেন, ভৈরবের হজরত কাছাকাছি আছেন, তার মানে ওনাদের আলোচনা শুনতে হবে না? আমি তো পুরান কথা বলি নাকি? তবে আরেকটা কথা আছে, পুরান চাইল বলে বাতে পারে, এটাও মন্দ না। এটা শুনলে আবার আমার কাছেও ভালো লাগে। চাচা মিয়া, কবরে প্রশ্ন না হইলেই তো ভালো। কি কোন প্রশ্ন না হইলেই তো ভালো, যে সুজা খালি যাবো, কিছু জিগাই তো না, হুদা খালি বেহেশতের দিকে যাবো, ঠিক আছে না? তো শহীদ হইতে পারলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর, এটা আপনারা আজকেই পারবেন। এটারে টার্গেট বানায় ওয়াজ শুরু করছে। আমার তো আসলে একটা নজর তাহে, শুকুনের নজর, যে কোন কথাটা কোন দিন কোন জায়গায় গিয়ে কম লাগবে। 2 নম্বর পয়েন্টারের টার্গেটে রাখতে আলোচনা শুরু করছি। 2 নম্বর সিদ্দিক। যারা সিদ্দিক বুঝেননি, ও যে আপনাদের এইবারের আব্দুল করিমের ছেলে সিদ্দিক আছে না, এ সিদ্দিক। কোন সিদ্দিক? সত্যবাদী সিদ্দিক, যে সদা সত্য বলে, কখনো মিথ্যা বলে না। আল্লাহর যে সব বান্দা সিদ্দিক বলে পরিচিত, সিদ্দিক সত্যবাদী, যিনি তার জীবনে মিথ্যা কথা বলে না।
নিজের জান যাবে মিথ্যা বলবে না, ইজ্জত যাবে মিথ্যা বলবে না, সম্পদ যাবে মিথ্যা বলবে না, দান খেত চলে যাবে তবু মিথ্যা বলবে না। সেই মিথ্যার ধারে কাছেও যারা যাবে না, যারা সিদ্দিক সত্যবাদী, সততার সহিত ব্যবসা করে, সততার সহিত যারা চাকরি করে, সততার সহিত যারা বিভিন্ন কর্মকাণ্ড করে, সামাজিক কর্ম করে, সততার সহিত যারা সিদ্দিক, সিদ্দিক যারা হবে তারা মূলত কবরে যাওয়ার পরে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেই জন্যে তিনি সদা সত্য বলিতেন, মিথ্যা বলিতেন না। আবু বকরের নাম দিয়েছিলেন সিদ্দিক, কারণ আবু বকর সিদ্দিক, তিনি মিথ্যা কথা বলতেন না। ঠিক না ঠিক? আপনি যদি এরকম সিদ্দিক হতে পারেন, নবী বলেন সিদ্দিক হইলে কবরে যেমন প্রশ্ন করা হবে না, সিদ্দিক হইলে তদ্রূপ, সিদ্দিক হইলে আমি নবী নিজে তার জান্নাতের দায়িত্বটা নিয়ে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা যদি আমাকে 6টা বিষয়ের গ্যারান্টি দিতে পারো, 6টা বিষয়ের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো, আমি কথা দিলাম আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেব। কয়টা জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দিবে? হ্যাঁ, 1 নম্বর নবী কি বলছিলেন? আল্লাহু আকবার। উসদুকুল হাদিস। ও আমার সাহাবারা, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এই কমিটমেন্ট যদি আমার সাথে দিতে পারো, সদা সত্য বলবে, মিথ্যা কখনো বলবে না, এই ওয়াদা যদি আমার সাথে দিতে পারো, আমি কথা দিলাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তার জিম্মাদার হইলাম, মাবুদ আমি গর্ব করে জিম্মাদার হইছি, তুমি তারে জান্নাতে দিয়ে দাও। আমার নবীর জীবনে কখনো তিনি মিথ্যা বলেন নাই, ছোটবেলাও বলেন নাই, জোয়ানকালেও বলেন নাই, আমার নবীর শেষ বয়সেও একটা মিথ্যাও বলেন নাই। আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10-20টা মিথ্যা না বললে তো আমাদের কথাবার্তাই সুন্দর হয় না। ঠিক না ঠিক? ও বাবা, চলেন না মিথ্যা কথা ছেড়ে দেই, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা ছেড়ে দেই। ব্যবসার মধ্যে আমাদের মিথ্যা আছে। দোকানে মাল কিনতে আসছে গরুই বাজারে, আপনি কাস্টমারকে বললেন ভাই 420 টাকা আমার কিনা পড়ছে, 450-এর কমে বিক্রি করতে পারবো না। আসলে 420 টাকা আপনি কিনেন নাই, 320 টাকা দিয়ে কিনছেন। মিথ্যা কথা বললেন, 420 টাকা দিয়ে আপনি কিনেছেন। সরল মনা সুপার সাহেব বলবে 420 টাকা দিয়ে কিনছে লোকটা, আমি তো 450-এর কমে দেই কেমনে? উনি আপনাকে বিশ্বাস করছে, আপনি কিন্তু মূলত বিশ্বাসের কথা বলেন নাই, সরল মনে বিশ্বাস করছে। 320 টাকার জিনিসটাকে 420 টাকা দিয়ে কিনছেন বলে মিথ্যা বলছেন, মিথ্যা বলে পয়সা কামাই করছেন, পয়সা কামাই করে অনেক ধনী হয়েছেন, এলাকার বাড়িতে একটা মসজিদ বানাইছেন, বিয়াতির চরের মধ্যে আইসা অনেক ধনী হয়েছেন। আগের গ্রাম হইল সাতির চর, ছোটবেলা জন্ম নিছিলেন, ওখানে গেলেন, কোটি কোটি টাকা কামাই হলো বিয়াতর চর তাকিয়া। এবার সাতির চরে নিজে একা 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 একটা নিজের খরচে মসজিদ বানাইলেন। মিথ্যা কথা বলে কামাই করে আপনি মসজিদ বানাইলেন, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মাদ্রাসা বানাইলেন, কোনো লাভ নাই। আপনি স্কুল কলেজ বানাইলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মিথ্যার কামাই দ্বারা যত আপনি সাদাকা করবেন, দান করবেন, আল্লাহর দরবারে 1 পয়সার কোনো মূল্য থাকবে না। সেই জন্য নবীজি বলেন সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আরে বাবা, মিথ্যা তো বলা হয়। সকালবেলা বাজারে দুধ নিয়ে আসছে, ভাই একেবারে খাঁটি দেশি গরুর দুধ, আমার দেশি গাভীর দুধটা আমি নিজের হাতে
দোহাইছি নিয়ে আসছে, কোনো মিক্স করা হয় নাই। মনে মনে কয় আসলে তো মিক্স করছি না, না করার মতোই। 10 কেজির মধ্যে মাত্র 1 কেজি মিশাইছি, এটারে কি মিশানি কয়নি, এটা তো না মিশানিরই মতো। মিথ্যা কথা বললা 1 কেজি দুধ বাড়াইয়া দিলেন, মাত্র 80 টাকা অতিরিক্ত কামাই করলেন। ওই অতিরিক্ত 80 টাকা যে কামাই করলেন, বাকি যে আরো 9 কেজি দুধ, 10 কেজি দুধ যে আপনার বৈধ ছিল, পুরাটা একসাথে মিলাইলেন, পুরাটা আপনার হারাম হয়ে গেল। এই সম্পদ, এই টাকা পয়সা খাইয়া যে শরীরকে আপনি বাড়াইবেন, ওই শরীরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দান করবেন, সাদাকা করবেন, সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য নবী বলেন, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমার সাহাবারা, তোমরা যদি আমাকে এটার গ্যারান্টি দিতে পারো, এমন 6টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি কথা দিলাম, আমি আল্লাহ, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বাবা, এই জায়গাতে কি আসলে আমরা ঠিক আছি? হ্যাঁ, তুই ওয়াজ করে লাভ কি? জায়গা ওয়াজে খালি কুমু সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমিও সত্য কইতাম না, আপনিও করতেন না, তাইলে এই ওয়াজ করে লাভ কি? আজাইরা এত বড় আয়োজন করে কোন লাভ আছে? তাজাইরা অযথা বেহুদা, কোনো লাভ নাই। আজকে থেকে ওয়াদা করেছেন যে একটা মিথ্যা কথাও বলবেন না, জীবনটা সুন্দর হবে, কবরটা সুন্দর হবে। এই মিয়া, কবরের মধ্যে গেলে ফেরেশতা জিগাইতোই না, রাস্তা ছাইরা দিয়ে দিব, ইল্লি এনে যাও। কয় প্রকার মানুষের কবরে প্রশ্ন হইব না? 1 নম্বর শহীদ, 2 নম্বর সিদ্দিক। এই শিক্ষাটা তো আমার নবী দিছে, ওলি আল্লাহরাও দিছে। ওলি আল্লাহ মানে বন্ড বাটপার পীরের ওলি আল্লাহ কইেন না, কিন্তু যিনি নামাজ পড়ে না, গামজা টানে, এটা কিন্তু ওলি আল্লাহ না। ওলি আল্লাহ, ওলিউল্লাহ। নাম শুনেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি? কত বড় ওলি ছিলেন, আল্লাহু আকবার। যার ব্যাপারে মসজিদে নববীতে আলোচনা হয়, প্রায় আমি ওনার নামে বয়ান শুনি। মসজিদে নববীর ইমাম বয়ান করেন, আমি যাই তো। আমার একটা অভ্যাস হলো, মসজিদে নববী, মসজিদুল হারামের মধ্যে হালকা হালকা করে করে তালিম হয়, ওয়াজ হয় আর কি। তা আমারে তো আর হেন কেউ চিনে না, চিনলে না আমার ওয়াজে বয়তো যে আপনিও করতেন ওয়াজ করেন। বাঙালিরা পাইলে আবার 10-50 জন একসাথে জমলে পরে খোঁজের কতক্ষণ ওয়াজ করেন, তো সেটা আবার করি না। তো হে দেশের কেউ তো আর আমার চিনে না, তো আমি গিয়ে ফাঁকে দা বইয়ে যাই। আরবি আলেম, মক্কার ইমাম, মদিনার ইমাম, এরা ওয়াজ করে মেম্বারে বসে বসে। প্রায় শুনি মদিনার গ্র্যান্ড যিনি বড় ইমাম, ওই বড় ইমামকে শুনলাম উনি বয়ান করতেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আলোচনা করতেছেন। তখন আমি চিন্তা করলাম, শুধু আমরাই আলোচনা করি না, মদিনার ইমামও আলোচনা করে। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সততা আর সত্যবাদিতার ছোট্ট একটা উদাহরণ দেই, উদাহরণ যেটা ওনাকে আজকে কতটুকু উঠাইছে। আল্লাহু আকবার। সে আব্দুল কাদের জিলানীর মাকাম আজ কত পরে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট, ওনার মা, এখন এনে লেখাপড়া সহজ, মাদ্রাসার থেকে সকালে গিয়ে বিকালে এসে পড়ে যায়, ঠিক আছে না? তখন তো দিন শিখতে 1000 মাইল যাইতে হইতো, গাড়ি ঘোড়া ছিল না, মরুভূমি অতিক্রম করে যাইতে হইতো। একবার গেলে একেবারে লেখাপড়া শেষ করে 10-15 বছর পরে দেশে ফিরতো। জানেননি আপনারা এই কাহিনী? এখন এই যে আপনাদের গুরুয়ের ছেলেরা কিশোরগঞ্জ, ওই যে এই যে ঈশ্বরগঞ্জ বাইতুল কোরআনে লেখাপড়া করে, এরা আইছে। আমি সিএনজি পাম্পে গেছি, গ্যাস আনতাম, দেখি হারা। আর কই তোমরা কি সিএনজির মধ্যে গাট্টি গুট্টি কে রেখে? হুজুর আমরা পরীক্ষা শেষ তো গাট্টি গুট্টি লুই আইছি। পরে আমি বললাম, দেখা যায় অনেক ভিড় তোমার গাড়িতে, উঠো না আমার গাড়িতে, একজনকে লুই আইছি। হ্যাঁ, গেছে, আয়া করছে পরীক্ষা দিয়া, কিন্তু তখন গিয়ে তো সহজ ছিল? সহজ ছিল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার লেখাপড়া করার জন্য বিদেশে যাবেন। ছোট মানুষ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। বেশ কয়েক বছর পরে হয়তো বা আবার মায়ের কাছে ফেরা হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মা কয়েক বছরের খরচা, টাকা পয়সা দিয়ে দিলেন আর কি, দিরহাম দিয়ে দিলেন। 1000 দিরহাম, অনেক টাকা। ধরেন 5-10 বছরের খরচ। কত বছরের খরচ? হ্যাঁ, দিরহামের দাম আছে না, তো দিয়ে দিছে। ছোট বাচ্চা তো টাকাটা হারাই ফেলে কিনা পায়জামার নিয়ারের ভিতরে ঢুকিয়ে দিছে। বাবা
তুমি যেই জায়গাতে যাইবা ওখানে গিয়া টাকাটা খুললা পরে টাকাটা হেফাজত করো। বাবা যাওয়ার পথে একটা কথা বলে দে, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলবে না। মায়ের শিক্ষা, মায়ের শিক্ষাটা হলো আমার নবীর শিক্ষা। আমরা কয়জন আল্লাহর বান্দা ছেলে মেয়েদেরকে নসিহত করে বাবা সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না, আমরা বলি না? যদি বলতাম আমাদের ছেলে মেয়েরাও মিথ্যা কথা বলতো না। ছোটবেলা থেকে শিক্ষাটা যদি দিতে পারেন আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী ছোট একটা মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চা তখন তিনি আপনার মায়ের কথা শুনে মায়ের কাছ থেকে বিদায় নিলেন। দীর্ঘ পথ তিনি পাড়ি দিবেন, তিনি এলেম শিক্ষা গ্রহণ করার জন্য অনেক দূরে যাবেন। রওনা দিলেন শিশু বাচ্চা, যাইতে আছেন দুর্গম পথ, মরুভূমির প্রান্তরে বিভিন্ন জায়গাতে তখন ডাকাতের দল অবস্থান করতো। ডাকাত চিনেন কিনা? ডাকাত চিনেন? আমাদের দেশেও কিন্তু আগে ডাকাতি হইতো, এখন ডাকাতির সঙ্গে কমে গেছে। ইদানিং আবার একটু বাস রাইতে, ইদানিং বক্তারা ডাকাতি, বক্তারার গাড়ি টুফি টাফি দেখলে এই গাড়িটা ধরে আছে। আমি বিপদে পড়ছি বক্তা হইয়া, কারণ আমারও তো এরকম মনে করে যে এই বক্তা 60,000 1 লাখ লিয়েছে, আমার এরকম মনে করে, তো আমার ডর লাগে। গাড়ি আটকাইলে আর কি করুন, হেরা তো টার্গেট করে বক্তা 1 লাখ কামাইছে, টেহা কম দিলে পরে মারে, গাই মারে, গাড়ি ভেঙে লাগায়। তো আমার ডর লাগে যে আমার তো মানুষ টেহা এত দেয় না, কথা বুঝছেন না? আমার এত দেয় না, আমার যে টেহা দেয়, যদি আমি কই ভাই আমার এই টেহা দিচ্ছে না, বিশ্বাস করতে না, কইব বেড়া তুই বড় বক্তা 1 লাখ টেহা দেয়। ইদানিং বক্তারা ধরে জানেননি, প্রায় সময় দেখেন না ফেসবুকে, অমুক জায়গায় বক্তা ধরছে, অমুক জায়গায় বক্তা ধরছে, হ্যাঁ ফিসও বেশি। আমার আবার এদিকে আইলে আবার টেহা দেয়, এদিকে আরো কম দেয়। না শুকুর করি না, কিন্তু আমি অখুশি হয়েছি না। এই যে গুরু এদিন আসরের পরে বয়ান করছি না, মনে 12,000 টাকা দিয়েছে, আমার তো হয়েছে 6,000 টাকা গাড়ি ভাড়া, আরো 6,000 রয়েছে, পরে আরো মাহফিলে গেছে, এটা তো পাইছি। চলে আমার, চলে 1 লাখ লাগে না, 50ও লাগে না, 20ও লাগে না, চলে, আল্লাহ চালায়। কি ব্যাপার, ঘটনা কি? তো ক্যামেরা তো সেট করে দিয়ে দিয়েছে, এইসব কথাও নিহারা সাইরা দে, আল্লাহ জানে। এইটা এগুলো আরেক মানে কি প্রচার মাধ্যম, সারা পৃথিবীর মানুষের শোনায় দিবে। যাক, বেশি কইছি না, টাকা কমের কথাই কইছি আর কি। দূরে গেলে 40-50,000 দে আর কি, আর ইচ্ছা করিয়ে দেয়, আমি খুঁজে জানি না। ঢাকা শহরে গেলে এরকম কিছু বাড়ায় টাড়ায় দেয় আর কি। তো এই যে এই এলাকা থেকে যাওয়ার সময় আমার ডর লাগে যে আমারও তো বক্তা মনে করবো যে এক গুন্ডা বুঝি আমার কাছে আছে, বিশ্বাস করতো না, করবো আরো দেও আরো দেও। ডাকাত আছে প্রায়, কিন্তু ডাকাতি হয় জানেন, উদলপুরে ডাকাতি হয়, বৈরব ঢুকতে ডাকাতি হয়, ওই যে বৈরব ফাইনান্স স্টোর আছে না, এখন ডাকাতি হয়, ঘন ঘন ডাকাতি হইতেছে ইদানিং, প্রায় ডাকাতি হইতেছে। যাই হোক, একটু বাইরে গেছে, দোয়া করেন, আমাদের আসলে অনেক টেনশন থাকে রাতের বেলা, দোয়া করেন। আর আল্লাহ যাতে বাকি আর এই কয়টা দিন একটু লাগাতার সফর আছে, ভয় লাগে রাত্রে যাওয়ার সময়, প্রচুর ভয় পায়, কারণ ওদের ধর্ম হলো প্রথম গাড়িটা ভাঙে, পরে একটা ছুরি দিয়ে অযথা ফার মারার পরে গিয়ে হারা ডাকাতি করে। এদের কথা হলো যে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলতে, ভয় সৃষ্টি করে ফেলতে হবে। তো ভয় দেখাইতে গিয়ে আবার বেশে বা মাইরা দিলে তো অনেকে মারাও যায়, কথা বুঝছেন না? আল্লাহ হেফাজত করে। আপনারা একটু দোয়া করেন যে আমরা লেগে, হ্যাঁ দরকার আছে, দোয়া করেন। আপনাদের জন্য তো দোয়া আমরা করি। ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওনা দিছে, রাস্তার মধ্যে তেপতার মুখ আছে না, তেফত, এই তেফতের মধ্যে যখন গেছে ডাকাতের দল, তো এবার ধরে বাচ্চা, ছোট বাচ্চা, ডাকাতের দল ওনারে ধরছে আসলে ডাকাতি করার জন্য না, এর কত হলো ছোট বাচ্চা, এর কাছ থেকে কি ডাকাতি করতাম। আচ্ছা, এরপরেও বাচ্চা একটা পাইছি, কথাবার্তা কই, আল্লাহু আকবার। ও ছেলে, টাকা পয়সা আছে? ও আছে। ডাকাতের বিশ্বাসই হয় না যে টাকা পয়সা আবার খায় কেমনে, বাচ্চা ছেলে, শিশু বাচ্চা, টাকা পয়সা আছে? ও আছে। সত্য সিদ্ধি আছে? গ্রহ আছে। কত আছে? খুল্লা দেও, এনো আছে, কই আছে? এই জায়গায় আছে। ডাকাতের বিশ্বাস না, ডাকাত কয় হ্যাঁ মনে হয় দুষ্টামি করতেছে, মজা করতেছে। কি করতেছে?
টাকাতে কত আচ্ছা খুলো, যদি খুলছে, খুললে দে 1000 দিনার। কয় হাজার? অনেক টাকা। কয় হাজার দিনার? দিরহাম না দিনার? দিনারই হবে। 1000 দিনার, অনেক দিনের খরচ। ডাকাতে অবাক, এই ছেলে তুমি তো মিথ্যা বললেও চলতো, আমরা তোমার বিশ্বাস করতাম। তুমি স্বেচ্ছাই বললা টাকা আছে, ঘটনা কি? তুমি সত্য কথা বললা কেন? তুমি যেটা বলতা সেটাই তো বিশ্বাস করতাম, তুমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, ঘটনা কি বলো তো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমার মা আমাকে লেখাপড়ার জন্য পাঠাইছে, আমারে কয়েক বছরের খরচ দিয়ে দিছে। আসার সময় আমার মা মাথার মধ্যে হাত বুলাইয়া আমারে নসিহত করছে, বাবা একটা নসিহত করে দেই তোমারে, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমার মা আমার নবীর কথাটা আমারে জানায় দিছে। আমার মায়ের কথা হলো আমার নবীর কথা, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। মা বলছে সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমার জান যাবে, টাকা যাবে, পয়সা যাবে, মান সম্মান যাবে, সব যাবে, তারপরেও আমি মিথ্যা বলবো না, আমি সত্য কথাই বলে যাব। ডাকাত আর টাকাটা রাখলো না, টাকাটা ফেরত দিয়ে বলল, বাবা তুমি চলে যাও, তোমার নাম ঠিকানাটা আমার কাছে দিয়ে, আমাদের কাছে দিয়ে যাও। যখন আব্দুল কাদের জিলানী, তিনি তখনও এত বড় আল্লাহর ওলি হিসাবে প্রসিদ্ধতা লাভ করেন নাই, বাচ্চা মানুষ। উনি যখন রওনা দিলেন, এই ডাকাতের দল বসে বসে তারা মিটিং শুরু করলো। ঘটনা কি রে, এই ছেলেটা তো ইচ্ছা করলে মিথ্যা বলতে পারতো, সে তো মিথ্যা বলে নাই পরকালের ভয়ে, কবরের ভয়ে সে মিথ্যা কথা বলে নাই। বাচ্চা ছেলেটার অন্তরে যদি পরকালের ভয়ে থাকতে পারে, আল্লাহর ভয়ে থাকতে পারে। আমাদের তো ডাকাতি করতে করতে বয়স হয়ে গেছে, এখন মরণের সময় হয়ে গেছে, এখনো কি আমাদের হেদায়েত পাওয়ার সময় হয় নাই? এখনো কি তওবা করার সময় হয় নাই? ডাকাত দলের সদস্য তারা সবাই একসাথে মিলে ডাকাতি সেরে দেওয়ার ঘোষণা দিলেন। ডাকাতি সেরে দিয়ে তৎক্ষণাৎ তওবা শুরু করলেন। তওবা শুরু করে, কথিত আছে বিভিন্ন ইতিহাসের কিতাবে লেখে, ডাকাত দলের যত সদস্য ছিল তওবা করে ওই সময়ের তারা প্রসিদ্ধ আল্লাহর ওলি হিসাবে তারা পরিচিতি লাভ করেছিলেন। একজন সত্যবাদীর সংস্রবে অল্প সময় থাকার পরে তারাও সত্যবাদী হয়ে গেলেন। একটা সময়ে যখন আব্দুল কাদের জিলানী লেখাপড়া শেষ করে প্রসিদ্ধতা অর্জন করলেন, ওই ডাকাতের দল দলে বলে গিয়ে আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়ে তারা হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। মায়ের কথা আব্দুল কাদের জিলানী রেখেছিলেন। আমরা মনে হয় মিথ্যা না বললে আমাদের ব্যবসা জমে না। উকিল ভাইয়েরা যারা মামলা করেন, মিথ্যা না বললে মামলা জমে না, মামলা লাগে না, মামলা সাফে না, ঠিক না ঠিক? ও বন্ধুরা, মিথ্যা বলার দরকার নাই, সত্য বলেও মামলা করা যায়, সত্য বলেও ব্যবসা করা যায়, সত্য বলেও রাজনীতি করা যায়, সত্য বলেও জীবন ধারণ করা যায়। নবী বলেন, যারা সত্য কথা বলবে আমি নিজে তাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে যাব, আর যারা নিয়মিত সত্য কথা বলবে তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে দূরের কথা, কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝি বুঝি বুঝি। এই চাচা, কই প্রকার মানুষের কবরে প্রশ্ন হবে না? কইতাম নি সাতটাই কর, তাহলে এটা কইলে আমার কন্ডিশন আছে, শর্ত আছে, আমার কথা শুনুন লাগবে। শুনবেন? আমি যদি কই 1 মিনিট খারইবেন তো খারইবেন? দেখছে সবাই বিসমিল্লাহ কই খারি যান গেছেন, দেখি সবাই খারুন, সামনে যারা আছেন মুরব্বীরা সহ খারুই যান গা, জিকির করতে করতে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কষ্ট দিলাম আপনাদের, জায়গা হইতেছিল না তো। এই এলাকার মানুষ ওয়াজ শুনে বেশি, ও দিন রাত নাই, ডাকলেও যায়। ভালো মানুষ এই এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। 7 প্রকার মানুষের কবর আযাব তথা প্রশ্ন হবে না, শহীদ আর সত্যবাদী। দুইটা গেল না? সত্য বলবো না, আজ থেকে সত্য বলবো না। মিথ্যা কথা কেন বলবো? মরতে হবে না, কেন মিথ্যা বলতে হবে? আমাকে সত্যটা বললেই তো চলে। আমার একটু লস হবে বা লাভ কম হবে হোক, কিন্তু লাভটা পরে বেড়ে যাবে। যখন সত্যবাদী বলে পরিচিত হবেন, তখন মানুষ বলবে না এই লোকটা সত্যবাদী। 10 টাকা বেশি দিয়ে হইলেও তার কাছ থেকে মাল কিনবো, ঠিক না বেঠিক? 10 টাকা বেশি দিয়ে হলেও তার কাছ থেকে মাল কিনবো। আপনি যখন বিশ্বস্ততা অর্জন করতে পারবেন সত্য বলে, এটার উপরে যদি এখন অটল থাকবেন, দেখবেন আপনার দুধ কিনবে যে এই লোকটার দুধ কিনন যায় কেজিতে 10 টাকা বেশি দিলেও অসুবিধা নাই, কারণ সে সুলেট, ঠিক না বেঠিক? মিথ্যা বলবে না, 10 টাকা বেশি দিয়ে কিনবে। আমরা তো তাই করি। কালকে এক দোকানে গেছি, গুড়ের দোকানে, গুড় মানে গুড়, খেজুরের গুড়, যে গেছি দাম কত, দাম কইছে একটু কম। বিশ্বাস হয়েছে না? আমি কই না, খাঁটি গুড়টা এই দামে বেচতে পারবে না। হুজুর খাঁটি আমরা নিজেরা তত্ত্বাবধান করে আনছি। আমি বলছি যে না, তোমার গুড়টা আমি নিতে পারলাম না। যদি বিশ্বাস হইতো কেজিতে আরো 100 টাকা বেশি দিতে আমি রাজি ছিলাম, আরো 100 টাকা বেশি দিতে রাজি ছিলাম। ডাউট করলাম কালকে যে না, বিশ্বাস হলো না। বিশ্বাস হলে আমি 1 কেজিতে আরো 100 টাকা বেশি দিতে রাজি। এটার নাম হলো সততা। সততার মূল্য আছে না নাই? আজ থেকে ছেলেদেরকে বলি, সত্য বলতে শিখো, জীবনটা সুন্দর হবে, সাজানো গোছানো হবে, কবরে প্রশ্ন হবে না, শান্তি পাবে। আর 2-4 মিনিট বলবো আর কি, 9টা পর্যন্ত আমার টাইম, শুধু এখন নামগুলো বলে দেই। 3 নাম্বার, কবরে প্রশ্ন হবে না ছোট শিশু বাচ্চাদের। কার বলেন? শিশু বাচ্চাদের। আপনার ছোট একটা বাচ্চা মারা গেছে, শিশু বাচ্চা আপনার মারা গেছে, তার কবরে জিজ্ঞাসা করা হবে, তো আপনার কি লাভ? আপনার একটা লাভ আছে। এই শিশু বাচ্চাটারে আপনি হারানোর পর, মানে মারা যাওয়ার পর, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করতে পারেন, এই ছেলেটা আপনার জন্য সুপারিশকারী হিসাবে বিবেচিত হবে এবং সে সুপারিশ করবে। আপনার নেকির পাল্লাতে তাকে উঠাইয়া দেওয়া হবে, তার ওজন হবে আসমান জমিনের থেকে ভারী। শিশু বাচ্চাদের কবরে কি হয় না? সওয়াল জবাব হয় না। গেল 4 নাম্বার, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে চাইবেন, যদি আল্লাহ কবুল করেন তো করবেন। জুমার দিনে বা জুমার রাত্রে মৃত্যুবরণ করা, বৃহস্পতিবার দিবাগত রাত অথবা শুক্রবার দিনের সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো টাইমে মৃত্যুবরণ করে যদি কোনো মুসলিম, এই মুসলমানকে কবরের আযাব থেকে, প্রশ্ন জায়জামালা থেকে আল্লাহ মুক্তি দান করেন। ওয়াকাহুল্লাহু মিন আযাবিল কবর। এটা মুসনাদ আহমদের হাদিস, পরিষ্কার হাদিস। জুমার দিনের মৃত্যু, জুমার রাত্রের মৃত্যু, এটা মুসলমানদের জন্য পজিটিভ। এটা আল্লাহর কাছে আমরা চাইতে পারি, কিন্তু এটা আমাদের কোনো হাত নাই এখানে যে আমার মরণটা জুমাবারেই হতে হবে, আমি মরবো, এটা আর কোনো হাত নাই। বৃহস্পতিবার দিন রাত্রে দিবাগত রাত মরণটা আমার হওয়া লাগবে, এই ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই। এটা আল্লাহর কাছে চাওয়ার বিষয়। তো আরেক কথা কয়ে দিছে, হ্যাঁ আমার আটকায়, ও আদার একটু বাড়াইলো আর কি। হ্যাঁ, সত্যিকার অর্থে মুসলিমের কথা বলা হয়েছে, কাফেরের কথা বলা হয়নি। আর মুসলমান তো তারই কয় যে আল্লাহর সবকটা হুকুম মানে, নাকি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। ইসলামের ব্যানা কয়টা? 5টা। বুঝছনি? বুঝালিও। তাহলে মুসলমান যারা, মা মিন মুসলিমিন, যে মুসলমান, ইয়ামুতু মারা যায়, ফি ইয়াউমিল জুমআ আও ফি লাইলাতিল জুমআ, জুমার দিনে বা জুমার রাত্রে যে মারা যায়,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করেন, তার কবরে প্রশ্নের জায়জামেলা থাকবে না, আযাবের কোনো জায়জামেলা থাকবে না। তাহলে নামাজ তো এটা কম্পালসারি, এটা লাগবে, এটা ছাড়া তো কোনো পথ খোলা নাই, এটাকে সব লাগবেই, এটা ছাড়া হইতই না, ঠিক না বেঠে? এটা লাগবেই, এই ব্যাপারে অন্যরা কথা বলবেন না। তাহলে 4 নম্বর, যারা জুমার দিন বা জুমার রাত্রে মারা যায়। বুঝলাম না, হঠাৎ করে একটু হালকা প্রবলেম হচ্ছে, একটু বমি বমি ভালো লাগতেছে কেন জানেন? 4টে গেছে, 5 নম্বর, এটা আবার হাত আছে, ছেলেরা শিখে নিও। যারা সূরা মুলক তিলাওয়াত করে প্রতিদিন রাত্রে সূরা মুলক তিলাওয়াত করবে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাটা একটু বড়, মুখস্থ পারো না, দেখে দেখে পড়ো, দেখে দেখে পড়লে হয়তো তোমাদের 2-3 মিনিট লাগবে, 4 মিনিট বা 5 মিনিট সর্বোচ্চ লাগবে। হাফেজ সাহেবদের আরো কম লাগবে, হাফেজ সাহেবদের আরো কম লাগবে। মুরব্বীদেরকে বলি রাতের বেলা তো দেখে দেখে পড়েন না, 10 মিনিট লাগুক আপনার, তো পরে ঘুমান, সূরা মুলক পরে ঘুমান। যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন রাত নিয়মিত তিলাওয়াত করবে, অতঃপর মারা যাবে, তার কবরে প্রশ্ন করা তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা আল্লাহর হুকুমে কবরের আযাব থেকে তাকে নাজাত দিবে। কয়টা গেল? আমার আইনা হাত দিয়ে দিছে। এখন বয়ান করার আগে দোয়া করতাম, দোয়া করে লাই। মৃত আঙ্গুর মেয়ের জন্য দোয়া চাইছে, শুধু আমি করবো না, আপনারাও করবেন। হ্যাঁ, আল্লাহ তারা মাফ করে দেখ, সবাই বলেন আমিন। আল্লাহ তারা জান্নাত নসিব করেন, সবাই বলেন আমিন। চাইছে নগদ করে ফেললাম আর কি। মানুষের জন্য দোয়া করাতে লস নাই বাবা, টাকা দিছে তো আমার, না দিলেও দোয়া করা উচিত। অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ, কারণ আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আপনার জন্য আসমানের ফেরেশতারা দোয়া করবে। তো দোয়া লাভটা কি যার জন্য করলেন তার বেশি হইল না আপনার বেশি? হ্যাঁ, আঙ্গুর মিয়ার জন্য দোয়া করে কি ঠকবেন না, জিতছেন। আপনি আঙ্গুর মিয়ার জন্য দোয়া করলেন, আপনার জন্য আসমানের ফেরেশতারা দোয়া শুরু করে দিচ্ছে। যারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করে, তার জন্য আসমানের ফেরেশতারা আসমানে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ওই কয় প্রকার মানুষের কবরে প্রশ্ন হবে না? 1 নম্বর শহীদ, কবরে প্রশ্ন হবে না। 2 নম্বর সত্যবাদী, 3 নম্বর ছোট শিশু বাচ্চা, 4 নম্বর যারা জুমার দিনে বা জুমার রাত্রে মারা যায়, 5 নম্বর যারা সূরাতুল মুলক তিলাওয়াত করে ঘুমায়, 6 নম্বর যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ডায়রিয়া, কলেরা। আগের দিনের মানুষ কলেরায় মারা যাইত বেশি, চিকিৎসা ছিল না, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাইতো। আপনারা মুরব্বীরা এগুলো বলতে পারবে। আমরা ছোটবেলায় কলেরার প্রভাব শুনছি যে ওইদিকে কলেরা ঢুকছে। মানুষ 2 দিন শুনতাম খালি আজকে এতজন, কালকে এতজন মারা গেছে। যারা পেটের রোগে, কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায়, মুসলিম কি আবার মুসলমান হওয়া লাগবে, মুসলিম, তাদের কবরের আযাব হবে না, কবরে প্রশ্ন করা হবে না। কটা গেল? 7 নম্বর মাজনুন মানে পাগল। মাজনুন মানে কি? এদের কবরে কিছু জিগাইতো না, পাগল তো পাগলই। পাগল কি? পাগলই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরে জিজ্ঞাসা করা হবে না। তো তার মানে তো এই না যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার পাগল বানাও, এই দোয়া করবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তারে পাগল বানায়। আপনি কত ভালো আছেন এখন, আল্লাহকে ডাকতে পারেন না। তো এবার এই 7 প্রকার মানুষের অন্তর্ভুক্ত আমরা হওয়ার চেষ্টা করব। শাহাদতের তামান্না আমাদের দিলে রাখবো, আমরা শহীদ হব। 2 নম্বর, আমরা সদা সত্য বলিব, মিথ্যা কখনো বলিব না। আব্দুল কাদের জিলানী দেখলেন ছোট শিশু বাচ্চা, তিনি মিথ্যা বলেন নাই। এবং 3 নম্বর, শিশু বাচ্চারা মারা গেলে সবর করব, এত কানবো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি সবর করলাম, আমার বাচ্চাটা তুমি নিয়ে গেলা, কষ্ট তো লাগবেই। বাবার কাঁধে সন্তানের লাশ আসমানের চেয়েও ভারী, কথাটা সত্য না? বাবার কাঁধে
সন্তানের লাশ আসমানের চেয়েও ভারী। এজন্য বলছি, যখন কোনো শিশু আপনার বাচ্চা মারা যাবে, ভারী লাগবে ঠিকই, সবুর করবেন, সওয়াবের আশা করবেন। আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমাকে তার বিনিময় তুমি দিয়ে দিও। আল্লাহ বিনিময় দিবেন। কি বিনিময় দিবেন? এই বাচ্চাটারে আপনার নেকির পাল্লায় উঠাবেন, আর আপনার মরণের, আপনার ওই ছেলেটারে কবরে তো জিজ্ঞাসা করবে না, ওই সন্তানটাকে আপনার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইগুলো আপনার 3 নম্বর। 4 নম্বর, জুমার দিনের মৃত্যু, রাত্রের মৃত্যু আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ শুক্রবারে মরণ দিও, অথবা বৃহস্পতিবার রাত্রে তুমি আমার মরণ দিও। আল্লাহ কবুল করলে আলহামদুলিল্লাহ। আর সূরা মুলকের তিলাওয়াত আমরা চালিয়ে যাব। আর পেটের পীড়া ইচ্ছাকৃতভাবে আমরা তৈরি করব না, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, পেটের রোগে ডায়রিয়া হয়ে যদি মারা যায়, তাকে আযাব দেওয়া হবে না। সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করব। ছেলেটা পেটের রোগে মারা গেছে, আল্লাহ আমার ছেলেটারে তুমি নিশ্চয়ই পুরস্কার দিবা, কবরের আযাব দিবা না, কবরের শাস্তি দিবা না, এই মর্মে আপনি সন্তুষ্ট থাকবেন। আর পাগল তো পাগলই, পাগলকে আমরা যেহেতু কবরেও তাকে মাফ করে দেওয়া হবে, পাগল যদি কোনো পাগলামি করে তাহলে মাফ করে দিবেন। এর লগে অনেকে পাগলরে মারে। কালকে বয়ানের ফাঁকে পাগল কিনা করলো, তো আমি কিন্তু 2-1 জনের তার প্রতি ক্ষেপতে ছিল, আমি কিন্তু তার বন্ধু বন্ধু বলে সম্বোধন করে তাকে একটু সাহস যোগাইছি, ভাই তুমি ভালো, তুমি ভালো। সেও দেখা গেল ঠান্ডা হল। পাগলকে চেতাবেন না, পাগলকে মারবেন না, পাগলকে আঘাত করবেন না। সে তো পাগল পাগলই। ওই পাগল মারা গেলে আল্লাহ তাকে যেহেতু মাফ করে দিয়েছেন, আপনিও মাফ করে দেবেন। পাগলে আপনার ক্ষতি করে ফেলতে পারে।